আসসালামু আলাইকুম। ইউএনএন আজকের বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি কানিস ফাতেমা। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বারবার সতর্ক করে বলেছেন, ব্রিটেন ধীরে ধীরে ঝুঁকিপূর্ণ অবস্থানে চলে যাচ্ছে, যার কারণে ইউরোপীয় ইউনিয়নে তার সদস্যপদ বাতিল হতে পারে। তিনি জানান, যদি লন্ডন ইইউ সদস্যভুক্ত দেশগুলো থেকে জনশক্তি নেওয়ার বিষয়ে আপত্তি করতে থাকে তাহলে সদস্যপদ বাতিল হবে। গত মাসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের অবকাশে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল হুঁশিয়ারি উচ্চারণ করেন। জার্মান সাপ্তাহিকী দার স্পাইগেল এ খবর দিয়েছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জার্মান চ্যান্সেলর বলেছেন, ব্রিটেন ধীরে ধীরে পয়েন্ট অফ নো রিটার্ন এ চলে যাচ্ছে। বৈঠকে মার্কেল বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী যদি তার কোটা পরিকল্পনা নিয়ে এগুতে থাকেন তাহলে সদস্যপদ বাতিল করার বিষয়ে ব্যবস্থা নেওয়া হতে পারে। এছাড়া ক্যামেরুনের এ পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়নের মূলনীতির বিরোধী বলেও তিনি সতর্ক করেন। খুলে দেওয়া হয়েছে। আগের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার 2 ভবনের হলেও এবার ভবন একটি। আজ থেকে 13 বছর আগে 9/11 হামলায় ধ্বংস হয়ে যায় নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আকাশচুম্বী 2টি ভবন। 104 তলার এ ভবন 1776 ফুট, এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু ভবন। $3.8 মিলিয়ন মার্কিন ডলারের এ ভবন নির্মাণ করতে মোট সময় লেগেছে 8 বছর। ট্রেড সেন্টার নির্মাণ শেষে ভবন পুনর্নির্মাণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক প্যাট্রিক ফয় এক বিবৃতিতে আনন্দ প্রকাশ করে বলেছেন, নিউ ইয়র্কের আকাশ আবার পূর্ণ হয়ে গেল। তিনি এ ভবনকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নিরাপদ অফিস বিল্ডিং হিসেবে উল্লেখ করেন। এ ভবনের সঙ্গেই থাকছে 9/11 নিহতদের স্মরণে স্মৃতিসৌধ ও জাদুঘর। এছাড়া সবাই যাতে ভবনের ছাদে উঠে নিউ ইয়র্ক শহরের সৌন্দর্য উপভোগ করতে পারে সে ব্যবস্থাও রাখা হয়েছে। উল্লেখ্য, 2001 সালের 11 সেপ্টেম্বর সন্ত্রাসীদের বিমান হামলায় ধ্বংস হয়ে যায় নিউ ইয়র্কের টুইন টাওয়ার খ্যাত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এ ঘটনায় নিহত হয় প্রায় 3000 মানুষ, আহত হয় 6000-এরও বেশি। ইরানে ভলিবল খেলা দেখার চেষ্টা করায় আটক ব্রিটিশ বংশোদ্ভূত এক ইরানি তরুণীর কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার ইরানের আদালত ঘনছে ঘাবামি নামের 25 বছরের ওই তরুণীকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। ঘাবামির আইনজীবী আলিজাহ তাবেই ইরানের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তাবেই অভিযোগ করেন, কী কারণে তার মক্কেলকে কারাদণ্ড দেওয়া হয়েছে আদালত এ ব্যাপারে কিছু জানায়নি। তবে ইরানের সরকারি সূত্র জানায়, নিরাপত্তাজনিত কারণে তাকে ভলিবল মাঠ থেকে গ্রেফতার করা হয়েছিল। এদিকে ঘাবামির কারাদণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে দেশটির মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারা অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছে। 7 লাখ লোক ঘাবামির মুক্তির দাবি জানিয়ে অনলাইন পিটিশনে সই করেছে। এছাড়া ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। অপরদিকে তার পরিবার ও বন্ধুরা একই দাবিতে ফেসবুকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জানা গেছে, গত 20 জুন তেহরানের আজাদি স্টেডিয়ামে ইতালির সঙ্গে অনুষ্ঠিত জাতীয় পুরুষ দলের ভলিবল খেলা দেখতে মাঠে প্রবেশের চেষ্টা করলে তাকে আটক করে পুলিশ। কর ফাঁকির দায়ে কনজ্যুমার পণ্য উৎপাদনকারী বিশ্বের অন্যতম বৃহত্তম প্রতিষ্ঠান প্রক্টর অ্যান্ড গ্যাম্বলকে পিএনজি নিষিদ্ধ করেছে আর্জেন্টিনা। রোববার সরকারি এক আদেশে দেশটিতে পিএনজির সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করার আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ওই দিন আর্জেন্টিনার প্রেসিডেন্ট দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আর্জেন্টিনার বাইরে থেকে অর্থ আনার উদ্যোগের অংশ হিসেবে পিএনজি আমদানি পণ্যের প্রদর্শিত মূল্য $13.80 লক্ষ বাড়িয়ে দেখিয়েছিল। বিবৃতিতে প্রতিষ্ঠানটির কর ফাঁকি দেওয়ার চেষ্টার অভিযোগকেও অভিযুক্ত করা হয়। প্রতিষ্ঠানটি রেজার ও অন্যান্য ব্যবহার্য পণ্য আমদানির ক্ষেত্রে এসব প্রতারণার আশ্রয় নিয়েছে বলে অভিযোগ জানানো হয়েছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার 2100 সালের মধ্যে বন্ধ না করা হলে পৃথিবীকে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মুখে পড়তে হবে বলে সতর্ক করেছে জাতীয় সংঘের বিশেষজ্ঞ দল। 2050 সালের মধ্যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করা না গেলেও এর ন্যূনতম ব্যবহারের সুপারিশ করেছে ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ IPCCর বিশেষজ্ঞরা। এ জ্বালানি বন্ধ না করা গেলে বিশ্বকে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হতে হবে বলে হুঁশিয়ার করেছে তারা। রোববার ডেনমার্কে প্রকাশিত IPCCর প্রতিবেদনে বলা হয়েছে,
বিভিন্ন দেশের সরকার এখন খুব বেশি অর্থ ব্যয় না করেই জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, কিন্তু পৃথিবীর জলবায়ু দ্রুত পরিবর্তন রোধে 2100 সালের মধ্যে গ্রিন হাউস গ্যাস নির্গমন শূন্যে নামিয়ে আনতে হবে। 40 পৃষ্ঠার এ প্রতিবেদনটি 5000 পৃষ্ঠার সংক্ষিপ্ত রূপ, যেখানে 800 বিজ্ঞানী কাজ করেছেন। এতে বলা হয়েছে খরা, অতিবৃষ্টি, সমুদ্র দূষণ ও সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়ার কারণ গ্রিনহাউস গ্যাস। শিল্প বিপ্লবের পর থেকে পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা ক্রমাগত বেড়ে যাচ্ছে। জাতীয় সংঘ এই তাপমাত্রা বাড়ার হার 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনতে কাজ করছে। অক্টোবরে ইরাকে ইসলামিক স্টেট IS জঙ্গিদের উপর বিমান হামলা অভিযানে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো জঙ্গি গোষ্ঠীর অবস্থানের উপর হামলা চালিয়েছে কানাডীয় জঙ্গি বিমান। রোববার এ খবর জানিয়েছেন কানাডার প্রতিরক্ষামন্ত্রী রব নিকলসন। এক বিবৃতিতে নিকলসন জানিয়েছেন, ওই দিন ইরাকের ফালুজ্জা শহরের কাছে 4 ঘন্টার এক অভিযানে কানাডার 2টি CF-18 যুদ্ধবিমান অংশ নিয়েছে। অভিযানে বিমানগুলো IS জঙ্গিদের অবস্থানের উপর লেজার নিয়ন্ত্রিত বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন তিনি। অভিযানে বিমানগুলো IS জঙ্গিদের অবস্থানের উপর লেজার নিয়ন্ত্রিত বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন তিনি। বিবৃতিতে তিনি বলেন, আজকের হামলায় মিত্রদের সঙ্গে নিয়ে সন্ত্রাসবাদের হুমকি নিয়ন্ত্রণে আমাদের সরকারের দৃঢ় মনোভাব প্রকাশ পেয়েছে। মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি। অক্টোবরের প্রথম দিকে কানাডার রক্ষণশীল সরকার ঘোষণা করেছিল, ইরাকের IS জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলায় কানাডার যুদ্ধবিমানগুলোও অংশগ্রহণ করবে। সরকারের ওই ঘোষণার পর 1 মাসে কানাডায় সদ্য ইসলাম গ্রহণ করা ব্যক্তিদের বিচ্ছিন্ন উদ্যোগে দেশটির সেনা সদস্যদের উপর হামলা চালানো হয়। এ ধরনের 2টি ঘটনায় 2 জন সেনা নিহত হন। এই ছিল আমাদের UNN আজকের বিশ্ব সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।